আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা গরুর মাংস রেসিপি নিয়ে চলে আসেন। আমি শিওর, আমি গ্যারান্টি দিয়ে বলবো এই রেসিপিটা এর আগে কোথাও দেখেননি। এত মজা, সিম্পল একটা রেসিপি যে এত মজা করে খাওয়া যায় বা এত মজা হয় সেটা আনবিলিভেবল। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম শুরুতে। পেঁয়াজ দেওয়ার পর আমি কিছু দারচিনি, এলাচি, লবঙ্গ ধুয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম তেজপাতা। এর চেয়ে বেশি কোনো আস্ত মশলা অ্যাড করতে যাবেন না। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ। লবণটা আপনার স্বাদের উপরে। আর এখানে আদা রসুন বাটা আমার একসাথেই বাটা থাকে। আমি সবসময় বলে থাকি যে আদা রসুন বাটা আমি একসাথেই বেটে রাখি, আলাদা আলাদা করে আমার কাছে খুব ভেজাল মনে হয়। তার উপরে দিয়ে দিলাম কিছু পানি দিয়ে নাড়াচাড়া করার পর এখন আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে। আমার কাছে একটু ঝালঝালি ভালো লাগে, যার কারণে একটু ঝালঝাল করে রান্না করব দেখে মরিচের গুঁড়াটা পরিমাণে বেশি দিয়েছি। আর এখানে রাঁধুনি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আমি সব খাবারে রাঁধুনি, হলুদ, মরিচের গুঁড়া, কাবাব মশলা সব খাবারে আমি রাঁধুনিটাই ব্যবহার করি। আমার কাছে মনে হয় এটা টেস্ট অ্যান্ড ফ্লেভার সবগুলো একদম পারফেক্ট। আর এখানে দিয়ে দিলাম টমেটো সসটা বাসায় আমার পরিমাণে কম ছিল দেখে আমি টমেটো সস আর সুইট গার্লিক চিলি সসটা আমি দুইটা মিক্স করে দিয়েছি। আপনাদের বাসায় টমেটো সস থাকলে টমেটো সসটাই শুধু ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আহমেদের সয়া সসটা অবশ্যই দিবেন। আর যেটা দিবেন অবশ্যই সেটা হচ্ছে একটু কাবাব মশলা। এটাতে খুব বেশি মশলা লাগে না, আপনারা দেখেই বুঝতে পারবেন এটা খুব অল্প মশলায় অনেক বেশি মজাদার একটা রান্না হয়ে থাকে। আমাদের পুরান ঢাকায় যারা আসেন বা যারা পুরান ঢাকায় থাকেন তারা অনেকেই আমাদের পুরান ঢাকায় এই রোজার টাইমে বড় বড় মোটা মোটা নান বিক্রি হয়। এই নানগুলা খেতে অনেক বেশি মজা। নর্মালি বিয়ে বাড়িতে যে নানগুলা বাবুর্চিরা করে একটু ভারী টাইপের নান, সেই নান দিয়ে এই তরকারিটা ইফতারে খেতে এত বেশি মজা। এটা বেসিক্যালি আমাদের পুরান ঢাকায় বংশালে ইফতার বাজারের যে জায়গাটা সেখানে এই তরকারিটা সেল করে, যেটা নাকি আমি নিজে হচ্ছে ওইভাবেই রান্না করি। এত বেশি টেস্ট আসে, এত বেশি মজা লাগে। আর এই যে আমি বলেছিলাম যে আমি এক টমেটো সসটা কম হয়ে যাওয়াতে আমার সুইট চিলি সসটা এখানে অ্যাড করলাম, তো সেটাই অ্যাড করে দিলাম আমি এখানে। আপনার টমেটো সসটা থাকলে আমি আবারও বলছি টমেটো সসটাই শুধু অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিব অল্প একটু চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা না দিলে কিন্তু একদম পুরোপুরি টেস্টটা আসবে না। তো আমি যে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে হচ্ছে গিয়ে একটু কষিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি, কারণ গরু মাংস সেদ্ধ হতে বা রান্না করতে অনেক বেশি টাইম লেগে। যে চিনিটা আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে আপনারা চিনি ব্যবহার করবেন, খুব বেশি চিনি ব্যবহার করবেন না। আর এখানে দিয়ে দিলাম জিরা বাটাটাই দিবেন। আর এছাড়া গরম মশলা বাটা ব্যবহার করতে যাবেন না। আর দিবেন হচ্ছে গিয়ে কাঁচামরিচটাও আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে, যে যতটুকু ঝাল পছন্দ করেন তারা ততটুকুই ঝাল দিবেন। আর এখানে কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, আমি কোনো ধরনের হলুদের গুঁড়া ব্যবহার করিনি। আমার তরকারিটা একদমই রান্না শেষ আর একদম পারফেক্ট বাবুর্চির ফ্লেভার নিয়ে আসতে আমি এখানে একটু চারকোল পুড়িয়ে হচ্ছে গিয়ে ফ্লেভারটা অ্যাড করব, যার কারণে কিন্তু একদম বাবুর্চি ফ্লেভার আসবে। আর আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই যারা পুরান ঢাকার আশেপাশে আছেন তারা রান্না করে এই মোটা মোটা নান দিয়ে অবশ্যই খাবেন। আর কি আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।